নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা আলোচনা করব এমন এক বিস্ফোরক পরিস্থিতি নিয়ে যা ভারতের রাজনীতি এবং সমাজ দুটোকেই নাড়িয়ে দিয়েছে। এক নতুন টার্ম এখন প্রতিদিন শোনা যাচ্ছে, জেন জি। এরা কারা? ১৯৯৭ সালের পর জন্ম নেওয়া প্রজন্ম, আজ যাদের বয়স ১৮ থেকে ২৮-এর মধ্যে। এই প্রজন্ম ভারতের যুবসমাজ একযোগে ক্ষেপে উঠছে। এরা এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সমতল, ভারতবর্ষ জুড়ে। এবং এর ফলেই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার, বিশেষত নরেন্দ্র মোদী ও অমিত শাহ। প্রথমে চলুন বিহারের দিকে তাকাই। সেখানে হাজার হাজার চাকরিপ্রার্থী দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছেন। তাদের দাবি, সরকারি চাকরি নেই, পরীক্ষা হয় না, আর যেটুকু পরীক্ষা হয় সেখানেও দুর্নীতি, পেপার লিক। বিহারের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রতিবাদের ঢেউ আসন্ন নির্বাচনে বিজেপি এবং তাদের মিত্রদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। উত্তরাখণ্ডে ইউকেএসএসসি পরীক্ষার পেপার লিক নিয়ে ফেটে পড়েছে ছাত্র যুব সমাজ। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যেভাবে নকল জিহাদ বলে হিন্দু মুসলিম বিভাজনের তত্ত্ব চাপাতে চেয়েছিলেন, তাতে ক্ষোভ আরও বেড়েছে। প্রতিবাদকারীদের দাবি, মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং এটাই আজ নতুন ভারতের ছবি, ধর্ম নয়, কাজ চাই, চাকরি চাই। এবার আসি লাদাখে। সেখানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সোনাম ওয়াংচুক। তার দাবি, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। কেন? কারণ আলাদা রাজ্য হলে তৈরি হবে নতুন সরকারি দপ্তর, নতুন চাকরির সুযোগ। কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি অভিযোগ তুলেছে, ওয়াংচুক নাকি উস্কানি দিচ্ছেন। প্রশ্ন হল, চাকরি চাইছে যুবসমাজ, তার জবাব উস্কানি রাজনীতি দিয়ে কতদিন আটকানো যাবে? আজ লাদাখ থেকে শুরু হওয়া ক্ষোভ সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ছে। গতকাল কর্ণাটকের ধারওয়াদ শহরে অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। সেখানে হাজার হাজার জেন জি যুবক যুবতী রাস্তায় নেমে পড়লেন, রাস্তা অবরোধ করে দিলেন। তাদের দাবি একটাই, চাকরি চাই। কোনো রাজনৈতিক দলের পতাকা নয়, কোনো নির্দিষ্ট নেতার নাম নয়, এ এক সমষ্টিগত প্রতিবাদ। এখানেই ছবিটা স্পষ্ট, এটা আর পাহাড়ি আন্দোলন নয়, এটা সারা দেশের যুবসমাজের আন্দোলন। বন্ধুরা, মনে রাখুন, এই প্রজন্মের হাতে রয়েছে এক অদম্য অস্ত্র, সেটা হল মোবাইল ফোন। আজ একজন তরুণীর হাতে থাকা ফোন মানে সে সারা দুনিয়ার সঙ্গে যুক্ত। এটাই জেনজির শক্তি। তারা শুধু রাস্তায় নয়, সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকে ছড়িয়ে দিচ্ছে আগুনের মতো। এবং এই আগুন নেপালেও আমরা দেখেছি, যেখানে যুব সমাজের রাস্তায় নামার ফলে সরকারকেই সরে যেতে হয়েছিল। ভারতবর্ষের সংবিধান ও গণতন্ত্র অনেক বড় এবং শক্তিশালী, তাই আমরা চাই না নেপালের মতো অবস্থা তৈরি হোক। কিন্তু প্রশ্ন হল, সরকার কি সমস্যার সমাধান করতে চাইছে নাকি শুধু সময় কিনতে চাইছে? চাকরি না থাকলে একজন তরুণ কি করবে? কেউ বাধ্য হচ্ছে রাজ্যের বাইরে যেতে, কেউ ন্যূনতম টাকার জন্য ডেলিভারি বয়ের কাজ করছে, কেউ আবার অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে যাচ্ছে। একজন ইঞ্জিনিয়ার ছেলে 4 বছর পড়াশোনা করে শেষে যদি বাইকে খাবার ডেলিভারি করে, তাহলে কি সেটা সরকারের ব্যর্থতা নয়? এটাই এখন দেশের বাস্তবতা, এবং সেই বাস্তবতা প্রতিদিন ক্ষেপে তুলছে জেন জি প্রজন্মকে। মোদী সরকার বলছে সেভিংস ফেস্টিভ্যাল, জিএসটি রিফর্ম। কিন্তু জনগণের প্রশ্ন, যদি চাকরি না থাকে হাতে টাকা আসবে কোথা থেকে? শুধুমাত্র হিন্দু মুসলিম রাজনীতি, নকল জিহাদের তত্ত্ব দিয়ে কি এই ক্ষোভ থামানো যাবে? আজ দেশের যুবসমাজ সরাসরি বলছে, আমাদের ধর্ম নয়, আমাদের কাজ চাই। আমাদের বিভাজন নয়, আমাদের ভবিষ্যৎ চাই। এই কথাই সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা। সরকারকে বুঝতে হবে, জেন জি প্রজন্ম রাজনীতিতে নাও জড়িত থাকতে পারে, কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিয়ে তারা খুবই সচেতন। আজ লাদাখে চাকরি নেই, উত্তরাখণ্ডে পেপার লিক, বিহারে পরীক্ষা হয় না, কর্ণাটকে নিয়োগ বন্ধ। প্রত্যেকটি ঘটনা এক সূত্রে বাঁধা, বেকারত্ব। এটাই আসল আগুন, এটাই সরকারকে নার্ভাস করে তুলছে। এবং এটাই 2026-এর নির্বাচন পর্যন্ত বিজেপির সবচেয়ে বড় মাথাব্যথা হতে চলেছে। শেষ করার আগে মনে করিয়ে দিই,
আজকের জেনজি শুধু ভোটার নয়, তারা আন্দোলনকারীও। তাদের ক্ষোভ, তাদের চাহিদা যদি অগ্রাহ্য করা হয় তবে এর পরিণতি মারাত্মক হতে পারে। আজ শুধু পাহাড়ি রাজ্যে নয়, সমতল, উত্তর, দক্ষিণ প্রতিটি কোণ থেকে যুবসমাজ রাস্তায় নামছে। প্রশ্ন একটাই, সরকার কি সত্যিই চাকরি তৈরি করবে, নাকি শুধু ধর্মীয় মেরুকরণের রাজনীতি চালিয়ে যাবে? বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।